নমস্কার আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে সকালের প্রথম ভিডিও নিয়ে চলে এলাম। সকলকে জানাই সুপ্রভাত এবং তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার বরবাদ গানটিকে এই পরিমাণ সাপোর্ট করেছো। অনেক রাত্রিবেলা গতকাল আপলোড করেছিলাম, তাই অনুরোধ করছি যারা এখনও শোনোনি বা শোনেননি আপনারা গিয়ে একবার শুনতে পারেন। আমাদের এই চ্যানেলে বা ইউটিউব এই চ্যানেলে বা ফেসবুক পেজে দুটো জায়গাতেই কিন্তু গানটি অ্যাভেলেবেল আছে। এখন আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। গতকাল বরবাদ গানটি আসার পর থেকে এই গানটি আমরা বলতে পারি যে ম্যাক্সিমাম মানুষজনেরই খুব ভালো লেগেছে, কিছু মানুষের ভালো লাগেনি। এবার কিছু মানুষের মধ্যে কি সকলেই সাকিব ভাইয়ার হেটার? তা কিন্তু একদমই নয়। কিছু কিছু সাকিবিয়ানরাও আছে যাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি, যাদের গানটা ভালো লাগেনি তারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রথমেই আমাদের একটা বিষয় জানতে হবে বা মানতে হবে যে প্রত্যেকজন আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা পছন্দ থাকবে। কারোর পছন্দের মধ্যে কেউ তো আমরা হস্তক্ষেপ অবশ্যই করব না, আর এটা করা উচিত নয়। কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব যে এই গানটি কি যারা খারাপ বলছেন তারা মানে আসলেই কি গানটা এতটা খারাপ হয়েছে? আমার কাছে ব্যক্তিগতভাবে জানতে চাইলে বা শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের কিন্তু এই গানটি প্রচণ্ড ভালো লেগেছে, বা আমরা বলতে পারি এটা আমাদের ব্যক্তিগত ওপিনিয়ন। রাজকুমারের যে গানটা প্রথম রোম্যান্টিক ট্র্যাকটা এসেছিল, কোথাও না কোথাও গিয়ে সেই গানটিকেও ছাপিয়ে গেছে আমাদের কাছে বরবাদ গানটি। এই গানটির মধ্যে একটা আলাদা রকমের হৃদয় স্পর্শ আছে এবং এই গানটি একটানা যদি একা আপনি নিস্তব্ধ একটা ঘরের মধ্যে একা হেডফোন লাগিয়ে শোনেন, আপনি এই অনুভূতিটা বুঝতে পারবেন। আমি এখনও একটা জিনিস বলবো যে যারা এই বিষয়টি বলছেন যে এই গানটা ভালো হয়নি, এই গানটা একদম পছন্দ হলো না, ঈশ্বর গানের তো ধারে কাছেই গেল না, আমি তাদেরকে একটা জিনিস বলতে চাই যে ঈশ্বর গানটা কিন্তু প্রিয়তমা ছবির গান ছিল। আর যে সিনেমাটা আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে সেটা কিন্তু প্রিয়তমা 2 নয়, বা প্রিয়তমা সিকুয়াল বা প্রিকুয়াল নয়, এটা কিন্তু আলাদা একটা সিনেমা, এটার নাম রাজকুমার। এই সিনেমাটার কিন্তু একটা আলাদা গল্প আছে, প্রিয়তমায় একটা আলাদা গল্প ছিল। তো গল্পকে কেন্দ্র করে গান তৈরি হবে, এটাই তো খুব স্বাভাবিক। আমরা কেন সবসময়ের জন্য প্রিয়তমার গানের সঙ্গে সিমিলারিটি খুঁজতে যাচ্ছি রাজকুমারের গানগুলোর? দুটো ভিন্ন গল্প, দুটো ভিন্ন সিনেমা, পরিচালক এক হতে পারেন, শিল্পীরাও এক হতে পারেন, কিন্তু তাই বলে কি একই জিনিস বারবার করে রিপিটেডলি আমাদের কাছে এলে সেটা ভালো লাগতো? সেটা তো নয়। আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয় যে যারা এই গানটিকে বলছেন যে যাদের ভালো লাগেনি, আমার মনে হয় তারা আসলে কানেক্ট করতে কোথাও না কোথাও গিয়ে একটু অসুবিধে হতেই পারে। আসলে এই ধরনের গানগুলো এমন গান হয়, আপনারা যদি লক্ষ্য করে দেখেন প্রিয়তমা ছবির ক্ষেত্রে কুরবানি কুরবানি গানটা যেটা এসেছিল বা প্রিয়তমার টাইটেল ট্র্যাক যে পরিমাণ মাস অডিয়েন্সকে কানেক্ট করতে পেরেছিল, সেই পরিমাণ কিন্তু ঈশ্বর গানটা মাস অডিয়েন্সকে কানেক্ট করতে পারেনি। আর এই গানটা ঈশ্বর গানের প্যাটার্নের একটা গান, ওই রকমের একটা আবেগ, ওই রকমের একটা ফিলিংস আমাদেরকে প্রোভাইড করছে। তাই হতে পারে সবাই গানটির সাথে কানেক্টেড হতে পারছেন না, তবে আমার মনে হয় যে এই গানটি অত্যন্ত ভালো একটা গান। আমি কমেন্ট বক্সে আপনাদের কাছ থেকে এটাই জানতে চাইবো, আপনারা অনেস্ট ফিডব্যাক দেবেন যে আপনাদের গানটা কেমন লেগেছে। যাদের বাজে লেগেছে তারা বাজেই লিখবেন, যাদের ভালো লেগেছে তারা ভালো লিখবেন। আবারও বললাম, আমাদের শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের এই গানটি প্রচণ্ড ভালো লেগেছিল, ভালো লেগেছে আর কি, লেগেছিল কেন বলছি, ঈশ্বর গানটা যতটা ভালো ছিল বরবাদ গানটাও ততটাই ভালো। আর একটা বিষয় বলি, অনেকেই এটা বলছেন যে যে শিল্পী, যে কণ্ঠসঙ্গীত শিল্পী গেয়েছেন গানটা, তার উচ্চারণের জন্য অনেকের অপছন্দ হয়েছে। এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে, আমি ভুলও হতে পারি, আমার মনে হয় এই ধরনের প্রোনাউন্সিয়েশন তাকে দিয়ে করিয়েছেন প্রিন্স মামুদজি, আমার এটা মনে হয়। কেননা যদি আমরা খুব লক্ষ্য করে দেখি তিনি যেভাবে ভালোবাসতে বাসতে কথাটা বলছেন, সেভাবে কোনো নর্মাল মানুষ কথা বলেন না। উনি একটা আলাদা স্টাইলে গানটাকে প্রেজেন্ট করছেন, আলাদা রকমের উচ্চারণ করে। হতে পারে হয়তো সেটাই মানে ডিরেক্টর বা সুরকার তিনি লিখেছেন, তিনি সুর করেছেন প্রিন্স মাহমুদ, হয়তো তিনি চেয়েছিলেন এই বিষয়টা এমন হোক। যদিও আমি না জেনেই কথাটা বলছি, আমি ভুলও হতে পারি। তবে আমার কিন্তু সব মিলিয়ে বা আমাদের শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের কিন্তু বরবাদ গানটা বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানান। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা। যারা আমার সঙ্গে একমত, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। টাটা।